আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি। তাই ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন এই শাকগুলো কোন কোন আপু ভাইয়েরা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জানা মতন দেশ গ্রামে এগুলো হয় ধান খেতে, এগুলো গরু ছাগলও দেশ গ্রামে খায় না। আর এই মহিলার বাড়ি নারায়ণগঞ্জ। এই মহিলা দেখেন রাস্তার ধারে এগুলো বিক্রি করলো। আমি জিজ্ঞেস করলাম, খালা এগুলো কি করবেন? কয় এগুলো বিক্রি করব। তা আমি বললাম এগুলো তো দেশ গ্রামে ধান খেতে হয় আমার জানা মতন। উনি বললো আমার দেশের বাড়ি কোথায়? আমি বললাম চট্টগ্রামে। তা উনি আমারে বললো এগুলো তো খায়। আমি বললাম খালা আজকে প্রথম আপনার দোকানে দেখলাম। তো আমি বিকালে একটু হাঁটার জন্য আলছিলাম, সরি ভুল হবে, আমি সকালে হাঁটার জন্য আলছিলাম, হাঁটতে আসি দেখলাম সে এগুলো বিক্রি করলো। তো উনি আমাকে বলতেছে আপনি খাবেন নাকি? আমি বলছি না, আমি এগুলো খাবো না। আমার জানা মতন আমি জানি এগুলো দেশ গ্রামে ধান খেতে হয়, তাই আমি আপনাকে বললাম। কসে না, কথা সঠিক। কসে ঢাকা শহরে মানুষ সবই খায়, তাই বলল। কোনো মানুষ চেনে, কোনো মানুষ চেনে না। তা আমি বললাম এটা তো খাওয়া ঠিক না। বলতেছে কি আর করব, আমাদের তো পেটে দেওয়া লাগবে, অভাবে পড়িয়ে তো আমরা বিক্রি করতেছি। আর এখানে সবজির কিছু দাম করলাম, সবজির দামের গায়ে তো আগুন লাগছে ভাই বোনেরা। তা আজকের সবজির দাম চলতেছে ভেন্ডির কেজি 80 টাকা, পটলের কেজি 80 টাকা, বেগুনের কিলো 100 টাকা, তরার কিলো 70 টাকা, টমেটোর কিলো 120 টাকা। এই যে আজকের বাজারে এগুলোর দাম চলছে। তো যাই হোক, সকালে এখন দোকানপাট তেমন একটা রাস্তার ধারে নাই, মানে কয়েকটা দোকানতে একটু হাঁটাচলা করার জন্য বাসা থেকে বের হইলাম। তো আসলে সবসময় আসলে বাহিরে বের হওয়া হয় না, তাই মনে করলাম রাস্তাঘাট আজকে অনেক ফাঁকা, তাই একটু হাঁটাচলা করি আসি। তা আপনার ভাইয়া অফিসে চলে গেল, তার পিছে পিছে আমিও একটু আসলাম। সে ওই রাস্তা দিয়ে চলে গেল, আমি এ পাশে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আম। তো এই ভিডিওটা কিন্তু হলো আজকের না, এই ভিডিওটা আছে কয়েকদিনকার ভিডিও ছিল, সেটাই আমি আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। ভাই বোনেরা, ঢাকা শহরে ভিডিও বানাতে অনেক একটা রিস্ক নিয়ে ভিডিও বানানো লাগে, ছিনতাইকারীর অভাব নাই। তাই যাত্রাবাড়ি, কাজলা, শনিরাকড়া, লায়েরবাগ এইগুলোতে কিন্তু হলো সন্ত্রাসী, তারপরে হলো ছিনতাইকারীর কোনো অভাব নাইও। তাই যেখানে আপনারা থাকেন এইগুলো জায়গাতে আপনারা সাবধানে থাকবেন। তো যাই হোক, অনেক কথাই বলি ফেলাইলাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ক্ষমা দৃষ্টিকে দেখেন আপনার বোনের হিসেবে। তো আজকে এই পর্যন্ত ভিডিও